হ্যালো বন্ধুরা, সবাইকে স্টাডি উইথ তোয়াসিন চ্যানেলে স্বাগত। আমি আজকে তোমাদেরকে করে দেখাবো ক্লাস 7-এর সমীকরণ গঠন ও সমাধান। কোষে দেখি 22.1 পেজ 253-র 1 ও 2 দাগের অঙ্কগুলো। আশা করি ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক করে দিতে ভুলবে না এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল করে দেবে। আর যারা কাজটি অলরেডি করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এইবার আমরা করব এক দাগের অঙ্কটা। দেখো এখানে কি বলছে, নিচের কোনগুলি সমীকরণ লিখি এবং সমীকরণের চল সংখ্যাগুলি লিখি। তো আমরা সমীকরণ কাকে বলে প্রথমে জানতে হবে। তো সমীকরণ কাকে বলে? যে সংখ্যায় একটা চলরাশি থাকবে এবং ধ্রুবক পদ থাকবে এবং সমান চিহ্ন থাকবে, সেটাই হলো সমীকরণ। তো এখানে এ থেকে আই অবধি এই অঙ্কগুলো আমি তোমাদেরকে খাতায় করে দেখাবো। এবার দেখো একের এ দাগের অঙ্কটা কি আছে। এখানে বলেছে এক্স প্লাস 5 সমান 13। এইটা সমীকরণ কি না লিখতে হবে এবং সমীকরণের চলটা কি সেটা আমাদেরকে লিখতে হবে। তো এখানে আমরা যদি এটাকে সমাধান করি, তো এটা হবে বা এক্স সমান হবে 13 আর এই 5টা এপারে এসে মাইনাস হয়ে যাবে। বা এটাকে লিখতে পারি আমরা এক্স সমান 13 থেকে যদি আমরা 5 বিয়োগ করি, তো এটা হবে 5 6 7 8 9 10 11 12 13 8 সমান 8। তো এই সমীকরণের এটা একটা সমীকরণ, যেহেতু এখানে একটা চল আছে, একটা সমান চিহ্ন আছে এবং আমরা একটা এক্স এর মান পেলাম। তো এখানে আমরা লিখব এটি একটি সমীকরণ বা ইহা একটি সমীকরণ। আর সমীকরণটির চল সংখ্যা হলো সমীকরণটির চল সংখ্যা হলো সমান এক্স। এইভাবে আমরা এবার বি দাগের অঙ্কটা করব। এখানে বি দাগের অঙ্কটা কি বলেছে? বলেছে এক্স মাইনাস 4 সমান 7। তো এটাকে আমরা লিখতে পারি বা এক্স সমান 7, এটা মাইনাস 4টা এপারে প্লাস 4 হয়ে যাবে। বা এটাকে লিখতে পারি সমান 7 8 9 10 11 11। তো এটা হবে ইহা একটি সমীকরণ, ইহা একটি সমীকরণ। সমীকরণটির চল সংখ্যা সমান এক্স। এবার আমরা করব 3 দাগের অঙ্ক, সি দাগের অঙ্কটা। সি দাগের অঙ্কটা কি আছে? 3t সমান 21। এটার যদি আমরা সমাধান করি, তো এটা হবে বা আমরা এটা লিখতে পারি টি সমান 21/3, 3 7 21। অতএব আমরা টি পেলাম 7। তো ইহা একটি সমীকরণ, ইহা একটি সমীকরণ। আর সমীকরণটির চল সংখ্যা হলো সমান টি। একইভাবে আমরা ডি দাগের অঙ্কটা করব। এখানে ডি সমান কি বলেছে? t/3 সমান 2। এটার যদি সমাধান করি, তো আমরা পাবো বা এর নিচে 1 আছে, তো টি কে 1 দিয়ে গুণ করলে হবে, কোনাকুনি গুণ করতে হবে। তো এটা হয়ে যাবে টি সমান, এটা হবে 2 ইন্টু 3। বা এটাকে আমরা লিখতে পারি টি সমান 6। তো ইহা একটি সমীকরণ, ইহা একটি সমীকরণ। আর সমীকরণটির চল সংখ্যা
চল সংখ্যা সমান টি। এবার আমরা করব ই দাগের অঙ্কটা। ই দাগের অঙ্কটা কি আছে, 2x প্লাস 1 সমান 11। এটার যদি আমরা সমাধান করি তো কি পাবো, বা এটাকে আমরা সমাধান করলে পাবো 2x সমান 11, এটা মাইনাস 1 প্লাস 1টা এবারে এসে মাইনাস 1 হয়ে যাবে, বা 2x সমান হবে 10, বা x সমান হবে 10/5, সরি 2, এটা 5 দুনে 10, অতএব x সমান আমরা পেলাম 5। তো ইহা একটি সমীকরণ হবে, ইহা একটি সমীকরণ। আর সমীকরণটির চল সংখ্যা সমান x। এবার আমরা করব এফ দাগের অঙ্কটা। এফ দাগের অঙ্কটা কত আছে, এখানে আছে 9 প্লাস 4 সমান 13। এখানে দেখো, এখানে চল সংখ্যা নাই, এখানে সবটাই হচ্ছে ধ্রুবক রাশি, সেই জন্য এটা কি হবে, এটা একটা সমীকরণ হবে না। ইহা একটি সমীকরণ নয়, কারণ এখানে চল সংখ্যা নেই। এবার আমরা করব জি দাগেরটা। জি দাগেরটা কি বলছে, এখানে আছে 10 মাইনাস 3 সমান 7। এটাও ইহা একটি সমীকরণ হবে না, কারণ এখানেও চল সংখ্যা নাই। ইহা একটি সমীকরণ নয়, কারণ এখানে চল সংখ্যা নেই। এবার আমরা করব এইচ দাগের অঙ্কটা। এখানে এইচ দাগের অঙ্কটা কি আছে, এখানে আছে 20 সমান 4y। তো এটার যদি আমরা সমাধান করি তো এটাকে আমরা ঘুরিয়ে লিখতে পারি 4y সমান 20, বা y সমান হবে 20/4, এটা 4 5 20, অতএব y সমান আমরা পেলাম 5। ইহা একটি সমীকরণ। আর চল সংখ্যাটি হলো সমান y। এবার আমরা করব আই দাগের অঙ্কটা। 7 মাইনাস x সমান 0। আমরা এটাকে করতে পারি, বা মাইনাস এক্স সমান এটা হয়ে যাবে -7, বা x সমান হবে 7। ইহা একটি সমীকরণটির চল সংখ্যা সমান x। এটাই হয়ে গেল অ্যান্সার। এইবার আমরা করব 2 দাগের অঙ্কগুলো। এখানে বলছে সমীকরণ তৈরি করি। এখানে 1 দাগেরটা আছে, এখানে একটা ত্রিভুজ আছে, এই ত্রিভুজটা 3টা কাঠি দিয়ে তৈরি হয়েছে। এখানে 1 2 3 ডট 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 আরো আছে, এখানে সমান বলেছে 33টি কাঠি দিয়ে এক্সটি সজ্জা। তো দেখো, এবার আমি খাতায় অঙ্কটা করছি। 2 এর 1 দাগেরটা অঙ্ক হবে, একটি সজ্জায় 3টি কাঠি আছে। একটি
সজ্জায় 3টি কাঠি আছে। তো আমাদের প্রশ্নে দেওয়া আছে এক্সটি সজ্জা। তো এক্সটি সজ্জায় কটি কাঠি হবে? অতএব এক্সটি সজ্জায় এক্সটি সজ্জায় কাঠি হবে সমান 3x। অতএব সমীকরণটি হবে সমীকরণটি হবে 3x সমান 33। এইটাই হয়ে গেল অ্যান্সার। এবার আমরা করব 2 দাগের অঙ্কটা। এখানে একটা চতুর্ভুজ তৈরি করেছে, এখানে 5টা কাঠি আছে, 1 2 3 4 5। এইভাবে 1 2 3 ডট ডট করে 65টি কাঠি দিয়ে ওয়াইটি সজ্জা আছে। এইটা সমীকরণটা আমাদেরকে তৈরি করতে হবে। তো এবার 2 দাগেরটা অঙ্ক হবে, একটি সজ্জায় 5টি কাঠি আছে। একটি সজ্জায় 5টি কাঠি আছে। অতএব কয়টি ওয়াইটি সজ্জায় কাঠি আছে সমান 5 ওয়াইটি। অতএব সমীকরণটি হবে সমীকরণটি হবে 5y সমান 65। এইটাই হয়ে গেল অ্যান্সার। এবার আমরা করব 3 দাগের অঙ্কটা। এখানে আমার কাছে x টাকা আছে, বাবা আরো 2 টাকা দিলে 18 টাকা হবে। তো এটাকে একটা সমীকরণ তৈরি করতে হবে আমাদেরকে। 3 দাগের অঙ্কটা হবে, আমার কাছে আছে আমার কাছে আছে সমান x টাকা। এইবার বাবা আরো 2 টাকা দিলে আমার কাছে টাকা হবে, বাবা আরো 2 টাকা দিলে আমার কাছে হবে সমান x প্লাস 2 এত টাকা। অতএব সমীকরণটি হবে কি হবে? x প্লাস 2 সমান বলে দিয়েছে 18। এইটাই হয়ে গেল অ্যান্সার। এবার আমরা করব 4 দাগের অঙ্কটা। আমার কাছে এক্সটি জাম আছে, আমি 1-এর 4 অংশ জাম নীলাকে দিলাম, নীলা 5টি জাম পেল। এটার সমীকরণ কি হবে? এবার আমরা করব 2-এর 4 দাগের অঙ্কটা। তো এখানে বলছে আমার কাছে জাম আছে, আমার কাছে জাম আছে সমান এক্সটি। আমি নীলাকে দিলাম, আমি নীলাকে দিলাম সমান এক্স ইন্টু 1-এর 4টি। অতএব সমীকরণটি হবে x/4 সমান 5। এটাই হয়ে গেল
অ্যান্সার।